এই, ফুচকা খাবি? কোচিং থেকে বেরিয়ে সৌমিলি জিজ্ঞেস করলো। সাথে সাথে আয়েশা শতাক্ষী রাজি হয়ে গেল। নন্দিতাও খানিক ভেবে বলল, খেতে পারি, কিন্তু আমি খাওয়াবো। নন্দিতার আজ প্রথম দিন এই কোচিংয়ে। যদিও ওরা সবাই এক স্কুলেই পড়ে। অনেক দিন ধরেই ঠিক করছিল নন্দিতা এই ম্যামের কাছে ভর্তি হবে, কিন্তু হয়ে উঠছিল না। একে তো বাড়ি থেকে অনেকটা দূর, তার উপরে টাকাটাও অনেকটা ব্যাপার। নন্দিতার কথায় সৌমিলি বলল, তুই খাওয়াবি? গ্রেট। চল তাহলে সামনের মোড়ে যে ফুচকাওয়ালা বসে, ওটা জাস্ট ওয়াও, খেয়ে দেখ একবার। ফুচকার নাম শুনেই যেন চারজনের হাঁটার গতি বেড়ে গেল। তার মধ্যেই নিজেকে একটু পিছিয়ে নিল নন্দিতা। হাঁটতে হাঁটতেই পিঠের মস্ত ব্যাগটা সামনে এনে খুলে দেখে নিল 100 টাকার একটা নোট আছে। নন্দিতা বড় মুখ করে বলে তো দিল, কিন্তু সবাই যদি 30 টাকা করে খায় তাহলে? এতটা রাস্তা যেতে হবে ওকে। একটু যেন চিন্তায় পড়ল নন্দিতা। মনে মনে ঠিক করে নিল ও 10 টাকার ফুচকা খেয়ে পাতা ফেলে দেবে, তাহলে ওরাও লজ্জায় 20 টাকার বেশি খেতে পারবে না। একটু যেন শান্তি পেল ও। এই নন্দিতা, পিছিয়ে পড়লি কেন? তাড়াতাড়ি চল। আয়েশার কথায় এগিয়ে গেল নন্দিতা। বেশ নামি স্কুলে পড়ে নন্দিতারা। শুধু নামি কেন, বেশ দামিও। এই স্কুলের খরচটাও অনেক। সে তাও চলে যাচ্ছে, কিন্তু মুশকিলটা অন্য জায়গায়। বন্ধুদের সাথে মিশতে গিয়ে নন্দিতা বুঝেছে ওদের কাছে নন্দিতা আর ওর পরিবার সব দিক থেকেই বেশ দুর্বল। ওদের পেন্সিল বক্স, ব্যাগ, এমনকি টিফিন বক্সের খাবারটারও বেশ দাম আছে। নন্দিতা খুব বাঁচিয়ে চলার চেষ্টা করে নিজেকে, ওদের ঘরের ভিতরকার অন্ধকারটা যাতে কেউ বুঝতে না পারে। তাই সবসময় চেষ্টা করে ওদের ওপরে গিয়ে নিজেকে জাহির করতে। তাই মাঝে মাঝেই ও বন্ধুদের খাওয়ায়, সাথে চলতে থাকে টুকটাক গিফট দেওয়া। নন্দিতার বাবা সেই সকালে বেরোয় আর অনেকটা রাতে ফেরে। নন্দিতা জানে বাবা যেখানে কাজ করে সেটা অনেক দূরে বলে বেশ রাত হয়। তাই স্কুলের অনুষ্ঠানগুলো মাই সামলে দেয়। নন্দিতার বাবার রবিবারেও ছুটি নেই। তাই নন্দিতাকে সময় দিতে না পারলেও ওর সব আবদার হাসি মুখেই মেনে নেয়। ফুচকার দোকানের কিছুটা সামনে যেতেই নন্দিতা থমকে গিয়ে বলল, আমি এখান থেকে খাবো না। সৌমিলি বলল, কেন রে? তুই তো এই ম্যামের কোচিংয়ে নতুন, তোর বাড়িও তো অনেক দূর, তুই তো তাহলে এই ফুচকা খাসনি আগে? খেয়ে দেখ, আমরা প্রায়ই খাই। সাথে সাথে আয়েশা বলল, আঙ্কেল দারুণ বানায়, না খেলে মিস করবি নন্দিতা। নন্দিতা একবার বন্ধুদের দিকে তাকালো, আর একবার সামনের ফুচকাওয়ালার দিকে। এখন আর পালানোর উপায় নেই ওর। বন্ধুরা ভাবতে পারে ওর কাছে টাকা নেই, সেটা ভারী লজ্জার হবে। বাধ্য হয়েই দাঁড়ালো নন্দিতা, কিন্তু চুপ হয়ে গেল খুব। খাচ্ছে ঠিকই, কিন্তু সবটাই খুব বিস্বাদ। একটার পর একটা ফুচকা আলু মাখা দিয়ে ভর্তি করে তাতে টক জল দিয়ে প্লেটে দিচ্ছে, আর সবাই দারুণ দারুণ করতে করতে খাচ্ছে। শুধু নন্দিতা কিছুতেই কোনো স্বাদ পাচ্ছে না। শুধু বুকের ভিতর থেকে নোনতা স্বাদ উঠে আসছে ওর। ও আঙ্কেল, একটু বেশি করে টক জল দাও। সৌমিলির কথায় হেসে ফুচকাওয়ালা তার ফুচকাটাতে আরও টক জল ভরে দিল। বেশ লাগছে দেখতে ফুচকাটাকে। নন্দিতা বুঝল ওর বন্ধুদের সাথে ফুচকাওয়ালার বেশ ভাব আছে আগে থেকেই। নন্দিতার মনে পড়ল পরশু রাত্রে খেতে বসে ও বাবাকে বলেছিল, বাবা, আয়েশারা এসকে মিশের কাছে ম্যাথস করে, তাই সবাই দারুণ মার্কস পেয়েছে। এবার তো বোর্ড এক্সাম, যদি ভর্তি হতাম ভালো হতো। শুনেই বাবা বলেছিল, ফিস কত নেয় জানিস? নন্দিতা 800 বলতেই কিছু একটা চিন্তা করেছিল বাবা। তারপর অর্ধেক রুটি আর আলু ভাজার প্লেটটা রেখে আগে নিজের মানিব্যাগ থেকে টাকাটা দিয়ে বলেছিল, কালকেই স্কুলের পর গিয়ে মিশের কাছে ভর্তি হয়ে যাস। সেই সময় নন্দিতার মা বাবাকে কিছু একটা বলতে গেছিল, কিন্তু বাবা যে চোখ টিপে না করেছিল সেটা নন্দিতার চোখের আয়নি। একটু আনমনা হয়েই নন্দিতা শুনল একজন মহিলা চিৎকার করে বলছে, বললাম না ঝালটা কম দিন, বাচ্চাটা কাশছে। ফুচকাওয়ালা একটু ভ্যাবাচাকা খেয়ে বললেন, আচ্ছা আচ্ছা, কমিয়ে দিচ্ছি, বলেই মুঠো ভরে আরও আলু তুলে নিলেন ফুচকাওয়ালা। বুকে খুব কষ্ট হচ্ছে নন্দিতার, চোখের কোণটা ভিজে লাগছে। বাবা কোন সকালে বেরোয়, তারপর ট্রেনে করে কলকাতায় এসব করে।
এই গাড়ি জিনিসপত্র রাখে কোথায়? ভাবতেই মনে পড়ল ওদের স্কুলের পাশে একটা আইসক্রিম ফ্যাক্টরি আছে। দুপুরে সবাই ওখান থেকে আইসক্রিমের গাড়ি নিয়ে বেরোয়। বাবাও হয়তো সেরকমই করে। ওর ভাবনার মাঝেই শতাক্ষী বলল, এই নন্দিতা, টাকাটা দে রে। নন্দিতার এতক্ষণে মনে পড়েছে ওর 10 টাকার খেয়ে পাতা ফেলে দেওয়ার কথা ছিল। কত হলো বুঝতে পারছে না। ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে ফুচকাওয়ালা বললেন, 80 টাকা। নন্দিতা ব্যাগ থেকে টাকাটা বের করতে গিয়েও থমকালো। তারপর কান্নাটা গিলে নিয়ে বলল, চল সবাই। সৌমিলি বলল, টাকা? ওরা কি সুন্দর একে অন্যের টাকায় খেতে পারে। নন্দিতাই খালি পারে না, হয়তো অক্ষমতাটা লুকানোর জন্যই ও পারে না। ওদের কাছে অনেক টাকা, তাই ওদের লুকোনোর কিছু নেই। কিন্তু এটা তো লজ্জার নয়, বরং এটা তো আনন্দের যে ও ওরকম ঘর থেকে ওদের সাথে একই স্কুলে পড়ছে। পড়াশুনোয়ও প্রথম সারিতেই আছে নন্দিতা, বরং নিজেকে বারবার জাহির করাটা লজ্জার। বন্ধুরা ওর দিকে তাকিয়ে আছে দেখে নন্দিতা বলল, আজ আমি খাওয়াবো না, আজ তোদেরকে ফুচকা আমার বাবা খাওয়ালো। বলেই ঘেমো ফুচকাওয়ালাকে জড়িয়ে ধরল নন্দিতা। একটু ইতস্তত করছিলেন রমেশবাবু। ভাবতে পারেননি ওনার 14 বছরের ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ে এত সহজে বন্ধুদের সামনে ওনার পরিচয় দেবে। আশেপাশে সবাই তাকিয়ে আছে, তাও কিচ্ছু গেল এলো না নন্দিতার। নন্দিতার কী যে শান্তি হচ্ছে ও নিজেও সেটা বলে বোঝাতে পারবে না কাউকে। এত লুকোচুরি ভালো লাগে না। তার থেকে যদি এটা জানার পর বন্ধুরা না থাকে, না থাকবে, ওর বাবা তো রইল। শতাক্ষী আনন্দে বলে উঠল, কি লাকি রে তুই নন্দিতা, সারাদিন ফ্রিতে ফুচকা খেতে পারিস। সৌমিলি বলল, আমিও সেটাই ভাবছি। আয়েশা বলল, আরে নন্দিতার বাবা তো আমাদেরও আঙ্কেল, আমরা এবার থেকে রোজ খাবো। হেসে ফেললেন রমেশবাবু, সাথে নন্দিতাও। রমেশবাবু মেয়ের দিকে তাকিয়ে দেখলেন, চোখে মুখে কোথাও লজ্জা দেখতে পেলেন না, উল্টে বেশ খুশিই লাগলো। প্রত্যেককে আর একটা করে ফাও দিলেন রমেশবাবু। আর কেনই বা দেবেন না, আজ যে উনিও এতটা খুশি ফাও পেলেন, সাথে পেলেন অনেকখানি সম্মান।